রিসেন্টলি কারো কি বিয়ে শাদী আছে? বিয়ে শাদী থাকলে আমি একটা সাজেশন দিই। সেটা হচ্ছে হয় না যে বিয়েতে বরের একটা ডালা আসে, কনে পক্ষর থেকে, যে ডালার মধ্যে অনেক কিছু সাজানো থাকে এবং স্পেশালি কাজিন এবং বন্ধুদের সেই ডালার দিকে একটা স্পেশাল চোখ থাকে যে এই ডালা থেকে কি কি মেরে দেওয়া যায়। সেখানে রেজার থাকে, শেভিং ফোম থাকে, ব্রাইল ক্রিম থাকে, লোশন থাকে, বুগি চুগি, অনেক কিছুর মাঝখানে যেই জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় থাকে সেটা হচ্ছে কি? পারফিউম। ইয়েস, অনেক সময় ডালাতে একটা পারফিউমের সেট থাকতে পারে অথবা সিঙ্গেল ইউনিট পারফিউমও থাকতে পারে। আজকে আমি যে পারফিউমটা দেখাবো আপনাদেরকে, বিলিভ মি অর নট, আমি যদি রিসেন্টলি বিয়ে করতাম, আমি আমার বউকে অথবা আমি শ্বশুরবাড়ির কাউকে কানে কানে বলে দিতাম, ভাই তুমি আমাকে এই সেটটা দিও প্লিজ। হ্যাঁ, দিস ইজ সো 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 অ্যামেজিং। কোনটা নিয়ে কথা বলতেছি ইব্রাকের টয়লাইট সিরিজের ডিওর ট্রেজার, এই যে সেটটা, এইটা নিয়ে আমি এটা ভিতরে দেখানোর আগে একটু একটা গল্প শেয়ার করিনি। শেয়ারটা করতে হবে কারণ মানুষের ভালোবাসাগুলোকে আমার রিকগনিশন দিতেই হবে। হায়াতমত আল্লাহর হাতে, ধুম করে একদিন নাই হয়ে যাব, তখন হয়তো সেই মানুষগুলোকে প্রপারলি ধন্যবাদ দেওয়ার কোনো সুযোগ হবে না যদি না ভূত হয়ে আসি। এনিওয়েজ, আজকের এই ভিডিওটা পসিবল হচ্ছে বিকজ অফ ওয়ান পার্সন, দ্যাট ইজ মইনুল ভাই অফ আহলান এম্পায়ার। আমি গত 11 তারিখ সিলেটে যাই, সিলেটে মৌলভীবাজারে যাই। তো 10 তারিখ আমার মাইনুল ভাইয়ের সাথে র্যান্ডাম ফোনে কথা হচ্ছে, কি অবস্থা, কেমন আছেন, দিস এন্ড দ্যাট। যেই মাত্র উনি শুনলো যে আমি সিলেটে যাচ্ছি, বলে যে রায়হান ভাই আমি আপনাকে এখনই একটা জিনিস পাঠাচ্ছি, আপনি ওইটা সিলেটে নিয়ে যান, আপনি ইউজ করেন, আপনি এটার একটা রিভিউ দিন। হ্যাঁ, আমার কাছে এটা খুবই ভালো লাগছে, আপনার কেমন লাগে দেখেন। সো আমি 10 তারিখই রাতের বেলা বিষয়টা হাতে পেয়ে যাই এবং সিলেটে নিয়ে যাই। 11 তারিখ এবং 12 তারিখ এখানে সেটের 2টা পারফিউম আছে, 2জন মাস্টার পারফিউমারের ক্রিয়েট করা, সে 2টা ট্রাই করি এবং আজকে আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব। সো এই সেটটার নাম ওরা দিছে হচ্ছে ডিওর ট্রেজার টয়লাইট সিক্রেটস। হ্যাঁ, আমি এটার নাম দিছি কি জানেন? আমি এটার নাম দিছি জর্দার ভিতর বিষ। জর্দার ভিতর বিষ কেন? কারণ হচ্ছে এইটার একটা পারফিউম বানাইছে হচ্ছে জর্ডি ফার্নান্ডেস, সেই জর্দি থেকে আসছে জর্দা, আর আরেকটা পারফিউম বানাইছে কোয়েন্টিন বিষ, তার বিষ, তাহলে জর্দার ভিতর বিষ। এখন একটু দেখাই। এবং ধন্যবাদ 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 মইনুল ভাই এই বিষয়টার জন্য। ঠিক আছে, সো একদম দেখে মনে হচ্ছে একটা চকলেটের বক্স, বিদেশ থেকে কেউ একটা দামি চকলেটের বক্স পাঠাইছে। সো এটা খুলে কিভাবে? এটা খুলে এভাবে, ইয়েস, প্রথমে একটু ক্লোজলি দেখাই, এখানে কিছু লেখাপড়া আছে এবং জর্ডি ফার্নান্ডেসের সিগনেচার এখানে। এই যে পারফিউমগুলো রাখা আছে, ও এটা একটু ছুটে ছুটে আসছে, একটু ভালো মতো লাগাই দিই। বাবারা ঠিক মতো থাকো, লাভচাপ করো না। ইয়েস, এখানে একটা বড় বোতল আছে, পাশে ছোট 2টা, এবং এখানে কোয়েন্টিন বিশের সিগনেচার এবং এখানে হচ্ছে জর্ডি ফার্নান্ডেসের সিগনেচার। একটু বলে রাখি, জর্ডি ফার্নান্ডেস যেটা বানিয়েছে সেটার নাম হচ্ছে ডিওর ট্রেজার, এবং যেটা কোয়েন্টিন বিশ বানিয়েছে সেটার নাম হচ্ছে এলেক্সার দি ব্রোঞ্জ। পিছনে লেখা আছে, কি আছে না আছে, এখানে লেখা আছে টয়লাইট সিক্রেটস দিস অ্যান্ড দ্যাট, ইয়া এগুলাই। হ্যাঁ, এখানে টোটাল হচ্ছে 10 ml এর 2টা ছোট এবং 105 ml এর বড় একটা পারফিউম দেওয়া আছে, ওটা হচ্ছে 105 ml। ওকে, তাহলে প্রথমে বড়টাই দেখাই। এই হচ্ছে গিয়ে সেটা, অনেকটাই ইগ্রাকের ডায়মন্ড সিরিজের বোতলগুলোর মতোই, কিন্তু দিস ইজ মাচ মোর প্রিমিয়াম লুকিং। দিস লুকস সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক আ ওয়াও। ইয়েস, এই হচ্ছে ক্যাপ, প্লাস্টিকের ক্যাপ, ওরকম আহামরি কিছু না, এখানে ডিজাইন আছে এবং ইব্রাক লিখা। ঠিক আছে, সো ছোটোগুলো একটু দেখাই। সেই ডিওর ট্রেজারেরই ছোট ভার্সন, 10 ml ভার্সন হচ্ছে এটা, অ্যান্ড যেটা আমাদের কোয়েন্টিন বিশ সাহেব বানিয়েছেন এলেক্সার দি ব্রোঞ্জ, এটা হচ্ছে এটা। সো এই গেল হচ্ছে প্রেজেন্টেশন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব 2টা পারফিউম নিয়ে। অলরাইট, সো লেটস স্টার্ট উইথ ডিওর ট্রেজার বাই জর্ডি ফার্নান্ডেজ। প্রথমেই আসি, ডিওর ট্রেজার মানে কি? ডিওর মানে হচ্ছে মেড অফ গোল্ড অথবা গোল্ডেন, অ্যান্ড ট্রেজার মানে হচ্ছে ট্রেজার। ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে গুপ্তধন। হ্যাঁ, সো গোল্ডেন গুপ্তধন, সোনালী গুপ্তধন অথবা গোল্ডেন ট্রেজার যেটাই বলেন। সো কেমন করছে পারফিউমটা শেয়ার করি। প্রথমে লেট মি শো ইউ দ্য অ্যাটমাইজার। গোসল করার জন্য কঠিন। প্রথম অ্যালার্ট, এই পারফিউমটা হার্ডলি 4টা মারবেন, যদি মনের শান্তি না হয় তাহলে 5টা, এর বেশি মাইরেন না। ঠিক আছে, দিস ইজ এনাফ। হ্যাঁ, অনেক জুস বের হয়। সো আসি, এটার স্মেলটা কিরকম।
প্রথমে আপনি পাবেন হচ্ছে একটা ফ্রুটি সিট্রাসি ওপেনিং, এবং এই ওপেনিংটা না খুব কমন কিছু না, একটু ডিফারেন্ট। আমি একটা কথা একটু শেয়ার করি। জর্ডি ফার্নান্ডেজ রিসেন্টলি অনেক মিডল ইস্টার্ন পারফিউম তৈরি করছে, এবং তার বিখ্যাত পারফিউমের মধ্যে আছে হচ্ছে ওই পারফিউমটা যেটা ব্লু তালিসমান, হ্যাঁ। দেন আপনার ওই যে কি কারাগুজ না মারাকুজা, ইয়েস, উদ মারাকুজা, এই ধরনের পারফিউমগুলো যেগুলো বর্তমান সময়ে ব্যাপক হিট, এইসব পারফিউমগুলো মিস্টার জর্ডি ফার্নান্ডেজ বানাইছে। সো তার কাছ থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি থাকা সত্ত্বেও সে লাস্ট কিছু মিডল ইস্টার্ন ব্র্যান্ডের জন্য যেসব পারফিউমগুলো বানাইছে আমাকে ইমপ্রেস করে নাই। আমার অনেকগুলো রিভিউতে আমি সেটা বলছি, বাট ফাইনালি হি শোড হিজ ক্লাস থ্রু ইব্রাক। সেটা হচ্ছে এই গোল্ডেন ট্রেজার, অর্থাৎ ডিওর ট্রেজার দিয়ে, ঠিক আছে। সো ওই সিট্রাসি ফ্রুটি একটা ওপেনিং পাবেন আপনি। সিট্রাসের মধ্যে আপনি কমলা, একটু লেমানি হালকা, এবং আপনি একটু ফ্রুটি একটা স্মেল এটার ওপেনিংয়ে পাবেন। এবং আস্তে আস্তে এটা চলে যাবে হচ্ছে ফ্লোরাল দিকে। ফ্লোরাল বলতে হচ্ছে এখানে আমি হোয়াইট ফ্লোরালের ডোমিনেন্সটা বেশি পাই, সাদা ফুল যেগুলো আছে সেগুলোর সাথে সেই সিট্রাসি ফ্রুটি একটা মিক্স। দেন ড্রাই ডাউন যখন হবে তখন সেখানে একটু উডি মাস্কি পাউডারি একটা ভাইব আসবে, ঠিক আছে। ওভারঅল স্মেলটা এরকম। আমি এটা ওই যে বললাম সিলেটে প্রথম দিন অর্থাৎ 11ই অগস্ট আমি এটা ওয়্যার করছি। ভাই ওই দিন সিলেট কাঁপায় ফেলছে। এটা একটা রিজন ছিল হচ্ছে সেদিন ছিল ভয়াবহ গরম, ভয়াবহ গরম, হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য টাইম কারেন্ট ছিল না। সামহাও আমি শাওয়ার করে এই পারফিউমটা আমি ওয়্যার করি এবং বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। একটু পর পর এটা আমার নাকে বাড়ি খাচ্ছিল স্মেলটা, এবং রাতে যখন 12:30টার দিকে রুমে ব্যাক করি, সারা শরীর টায়ার্ড, ঘামা, দিস অ্যান্ড দ্যাট, ওয়েন আই পুট অফ মাই ক্লোথ, ভিতর থেকে করে ইহা বের হয়ে আসে। তার মানে জানান দিছে যে ভাই তুমি গরমে থাকো, ধুলাবালিতে থাকো, যেখানেই থাকো, আমি তোমাকে প্রোটেক্ট করছি। আউটস্ট্যান্ডিং একটা স্মেল, একদম একটু ডিফারেন্ট কাইন্ড অফ একটা স্মেল। আমি এটার সাথে যদি আমি কম্পেয়ার করতে চাই, আই ক্যান ম্যাক্সিমাম কম্পেয়ার ইট উইথ সাম হচ্ছে লাইক অর্তো প্যারিসের একটা বার্গামাস একটা পারফিউম আছে, খুব হিন্ট স্লাইটলি ওইটার সাথে মিলে, বাট টু বি ভেরি অনেস্ট এটা জোর করে মেলানোর মতো। দিস ইজ ইউনিক একটা পারফিউম, অ্যান্ড আমি আবারও বলতেছি জর্ডি ফার্নান্ডেজ ফাইনালি শোড হিজ ক্লাস। ইট প্রজেক্টস ফ্যান্টাস্টিকলি, ঠিক আছে। এটার পারফরমেন্স প্রজেকশন নিয়ে ইউ ডোন্ট নিড টু ওয়ারি। ওকে, সো নেক্সট মুভ অন টু বিশ সাহেব, ঠিক আছে। জর্দা শেষ, এখন বিশে আসি। বিশ সাহেব যেটা দিয়েছেন সেটার নাম হচ্ছে এলেক্সার দি ব্রোঞ্জ। সো এলেক্সার দি ব্রোঞ্জ মানে হচ্ছে, এলেক্সার মানে হচ্ছে কনসেন্ট্রেটেড ওয়েল পারফিউমারিতে যদি বলি, আর যদি নর্মালি এলিক্সার ওয়ার্ডটাতে বলি ফ্রেঞ্চ ভাষায়, সেটাকে বলা হচ্ছে ম্যাজিক্যাল কিছু একটা, ঠিক আছে। সো এলিক্সার দি ব্রোঞ্জ মানে হচ্ছে ব্রোঞ্জ, হ্যাঁ। সো এটা হচ্ছে কড়া কনসেন্ট্রেটেড ব্রোঞ্জ, এটার মানে এইরকমই দাঁড়ায় আর কি, হ্যাঁ। সো এটা নিয়ে গল্প করি। এটা হচ্ছে আমি 12 তারিখ ব্যবহার করি, অর্থাৎ 12ই অগস্ট যেদিন আমার অফিসিয়াল অকেশনটা ছিল, প্রোগ্রামটা ছিল, ঠিক আছে। সো আমি এটা সকালবেলা অ্যারাউন্ড 10টার সময় ওয়্যার করি শাওয়ার করার পর। দেন আমি সারাদিনই একটা কি বলবো এসি এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম। আমার কলিগসরা কমপ্লিমেন্ট করছে যে আজকে আপনি মোটামুটি হল কাঁপায় ফেলতেছেন। ইয়েস, এটা হল কাঁপানোর মতোই একটা স্মেল, এবং এটাকে আপনি খুব ইজিলি বলতে পারেন ইটস আ গরমন্ড পারফিউম। কিছু পারফিউমের সাথে সিমিলারিটিস আছে, আমি সেটা শেয়ার করতেছি। তার আগে এটার স্মেলটা কেমন একটু আইডিয়া দিই। এটার স্মেলটা হচ্ছে আপনি কোয়েন্টিন বি সেখানে তার যে সিগনেচার ডিএনএ সেই দিকে সে যায় নাই, সে গেছে কীভাবে, এটার ওপেনিংটাতে আপনি একটু ফ্লোরাল নোটস পাবেন, হালকা ভেরি স্লাইট টাচ অফ ফ্লোরাল, বাট মোর অফ এখানে একটু আপনি ওই যে ভ্যানিলা, একটু সিনামেনি একটা ভাইব পাবেন, একটু চকলেটি একটা ভাইব পাবেন। দেন এখানে খুবই প্রমিনেন্টভাবে যে স্মেলটা আসবে সেটা হচ্ছে একটা বুজি নোট, অর্থাৎ আপনারা যারা রাম স্মেলের সাথে অ্যাসোসিয়েটেড তারা বুঝতে পারবেন যে যেসব পারফিউমে রাম ইউজ করা হয় সেই ধরনের একটা রাম কাইন্ড অফ স্মেল আপনি পাবেন উইথ দ্য ফ্লোরাল ভ্যানিলা চকলেটি স্মেল, ঠিক আছে। দেন এটা আস্তে আস্তে করে সেটেল হয়, অ্যান্ড সেটেল হয়ে এখানে যেই নোটটা খুব প্রমিনেন্ট হয়ে আসে সেটা এগেইন হচ্ছে ভ্যানিলা অ্যান্ড টোবাকো, ঠিক আছে। একটু ভ্যানিলা, একটু টোবাকো, একটু চকলেটি একটা স্মেল। দেন ফাইনালি এখানে হালকা টাচ অফ কোকোনাট, ঠিক আছে। কোকোনাট হচ্ছে একদম ওই কোকোনাট অয়েল, যেটা ওই কোকোনাট অয়েল টাইপের একটা স্মেল, হ্যাঁ, আপনি পাবেন। সো ওভারঅল যদি আমি স্মেলটার কথা বলি, ইটস আ ফ্লোরাল, বুজি, টোব্যাকো, ভ্যানিলা, সুইট, গরমন্ডি কাইন্ড অফ কোকোনাট একটা স্মেল, ঠিক আছে।
এবার বলি হচ্ছে এটার স্মেলটার সাথে কিসের সাথে স্মেল মিলে। এটার সাথে খুব ভালোভাবে মিলে হচ্ছে কিছুটা এঞ্জেল শেয়ার, কিছুটা লাতাফা খামরা, কিছুটা লাতাফা খামরা খাওয়া, এই যে স্মেলগুলো সেটার সাথে আপনি যদি চিন্তা করেন যে লেয়ার করছেন হচ্ছে গ্রিস শার্নাল, হ্যাঁ, বিডিকে গ্রিস শার্নাল অর্থাৎ কোকোনাটি বা লাবু টাইপের একটা স্মেল, ইউ উইল গেট সামথিং লাইক দিস। বাট এখানে একটা কথা বুঝতে হবে যে এই পারফিউমটার পারফিউমার হচ্ছে মিস্টার কোয়েন্টিন বিশ। সো দিস ইজ নট ওভারলি সুইট, দিস ইজ নট ওভারলি ভ্যানিলা, দিস ইজ নট ওভারলি টোব্যাকো, দিস ইজ নট ওভারলি ফ্রুটি অর ওই কোকোনাটি, এভরিথিং ইজ পারফেক্টলি ব্যালেন্সড। ওকে, এই পারফিউমটাকে আমি খুবই স্ট্রংলি রিকমেন্ড করবো ফর নাইট আউট, ফর পার্টি, ফর ওয়েডিংস, ফর স্পেশাল অকেশন অ্যান্ড টু দোজ অকেশনস যেখানে আপনি চান যে পিপল আপনাকে নোটিস করুক। দারুণ একটা স্ট্রং প্রজেক্টিং একটা পারফিউম। পারফরমেন্স নিয়ে কথা বলার কিছু নেই, ফ্যান্টাস্টিক। সো এই যে গিফট সেটটা অর্থাৎ এই বিষয়, সেটার সাথে এইটা এবং এইটা, এই তিনটা মিলে প্রাইস পড়ে 8,500 টাকার মতো। 8,300 থেকে 500-র কাছাকাছি পাবেন। পেয়ে যাবেন আহলান এম্পায়ারের, এবং আপনারা চাইলে ডিকেন্টও নিতে পারেন। এবার আসি আমার ফাইনাল ভার্ডিক্ট। ইব্রাকের রিসেন্ট টাইমে ওরা যতগুলো পারফিউম বের করছে, আমি বলবো যে সেগুলোর মধ্যে যদি ইউনিক এবং ক্রিয়েটিভ কোনো পারফিউম আপনারা নিতে চান তাহলে জর্ডি ফার্নান্দেসের এই ডিওর ট্রেজার ক্যান বি ইয়োর পিক। দিস ইজ ফ্যান্টাস্টিক, খুবই চমৎকার, ডিফারেন্ট কাইন্ড অফ একটা স্মেল। দেন আরেকটা, যদি কোয়েন্টিন বিশের রিজনেবল প্রাইসের মধ্যে কোনো একটা ক্রিয়েশন আপনার কালেকশনে রাখতে চান যেটা দিয়ে আপনি পার্টি ওয়েডিং কাঁপাবেন, দেন এই এলিক্সার দি ব্রোঞ্জ। ওভারঅল এই সেটটা আমি আবারও বললাম, যদি আবার বিয়ে শাদী করার সুযোগ হয় আমি এরকম একটা সেট চাবো, বলবো যে দাও আমাকে। সো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একটা সেট অ্যাজ আ হোল। আমি এটাকে ইন্ডিভিজুয়ালি না, আমি যদি অ্যাজ আ সেট আমি এটাকে রেটিং করি রিগার্ডিং দ্য প্রাইস অ্যান্ড এভরিথিং, আই উইল বি রেটিং দিস 9.5 আউট অফ 10। প্রাইস একটু বেশি মনে হতে পারে যেহেতু একদম ভূমিষ্ঠ হয়েছে, হয়তো সেই প্রাইসটা কিছুটা কমে আসতে পারে, বাট অ্যাজ অফ নাও দিস ইজ ফ্যান্টাস্টিক, ইটস ওয়ার্থ হ্যাভিং ইন ইউর কালেকশন। আমি যদি পার্সোনালি পিক করি যে আউট অফ দ্য টু, অর্থাৎ এই দুটোর মধ্যে কোনটা, জর্ডি ভাইয়ের দিকে আমি যাব নাকি বিশ ভাইয়ের দিকে যাব, তাহলে অ্যাজ অফ নাও আমি জর্ডি ভাইয়ের দিকে যাব, কারণ বিশ ভাইয়ের এই যে জিনিসটা এটার সিমিলার কিছু পারফিউম আমার কালেকশনে অলরেডি আছে, বাট দিস ইজ কোয়াইট ইউনিক। কিন্তু তাই বলে কি এটা এটা থেকে কম? নো, বোথ আর ফ্যান্টাস্টিক। এই সেটটাতে জর্ডি এবং বিশ ভাই বলছে যে আসো, ছাড়াছাড়ি নাই, দুইজন খেলা দেখাই, তারা দুইজন একসাথে খেলা দেখাইছে। সো ফাইনাল একটা কাজ আমি করব, বিফোর দ্যাট একটু বলে রাখি, আমি যদি রেট করি আই উইল বি রেটিং দিস 9.5 অ্যান্ড আই উইল বি রেটিং দিস 9.75। এই প্রোফাইলটা আমার অনেক বেশি পছন্দ, কিন্তু যেহেতু এই ধরনের প্রোফাইল কিছুটা আমার কাছে আছে, আই উইল বি পিকিং দিস ওয়ান। যদি সেট না হয় ইন্ডিভিজুয়ালি আমাকে কোনোটা নিতে হয়, বাট ডেফিনেটলি আই উইল গো উইথ দ্য সেট। আমি যে কাজটা করব এখন সেটা হচ্ছে, এটা যেহেতু একটু হেভি স্প্রে করলাম, ঠিক আছে, আর এটা যেহেতু এটা থেকে কিছুটা কম হেভি স্প্রে করলাম, দুটা লেয়ার করলাম, দেখি কি দাঁড়ায়। জর্দার ভিতর বিষ, অথবা যদি আমি বলি সোনার ভিতরে রূপা, ঠিক আছে, কড়া। ট্রাই করেন লেয়ার করে, ভাল লাগবে। দিস ইজ সো গুড, লেয়ারিংটা 10 out of 10. That's all for today. Thank you so much. Take care, keep loving perfumology and keep smelling good. Subscribe, please. Please subscribe. Bye bye.